স্বাধীনতা কি? এর উত্তর তারা অতি সুন্দরভাবে দিতে পারবে যারা পরাধীনতায় অর্ধেক জীবনটাই অতিবাহিত করেছে। যারা দিন রাত পরের অধীন থেকে পরের ইচ্ছায় পরিচালিত হতো, তারা জানে স্বাধীনতার আনন্দ কি। প্রায় 200 বছর ব্রিটিশদের অধীন থাকার পর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। ভারতবর্ষ আমাদের দেশ, আমরা ভারতবাসী। যুগ যুগ ধরে ভারতবর্ষ সকল দেশের কাছে বিশ্বগুরুর আসন লাভ করে এসেছে। প্রাচীনকালের ভারতবর্ষ ছিল সম্পদায়িতে পরিপূর্ণ। পঞ্চদশ শতকে ইউরোপীয় বণিকরা ভারতের মাটিতে পদার্পণ করেন। একে একে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং ইংরেজরা ভারতে বাণিজ্য করতে আসেন তথা ইংরেজরা ভারতের রাজা রূপে আত্মপ্রকাশ করে। বহু বিপ্লবীর বলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আজ স্বাধীনতা দিবস। আজকের দিনটি সকল ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দের দিন এবং দেশের উন্নতিকল্পে প্রত্যেক ভারতবাসীর অঙ্গীকারবদ্ধ হওয়ার দিবস। আজকের এই শুভক্ষণে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। সপ্তদশ শতকে ভারতবর্ষ ছিল মুঘল সম্রাটের শাসনাধীন। সুদূর ইউরোপের ইংল্যান্ডে রানী প্রথম এলিজাবেথ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেন 1600 সালের 31শে ডিসেম্বর। 1608 খ্রিস্টাব্দে কোম্পানি ভারতের মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেন। 1715 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজস্ব মুদ্রা ব্যবহারের অনুমতি দেন। ধীরে ধীরে ব্রিটিশরা ভারতবর্ষে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফারুকশিয়ার ব্রিটিশদেরকে বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার দেন। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বিভিন্ন কারণে মনোমালিন্য শুরু হয়। 1756 সালে নবাব কলকাতা আক্রমণ করেন এবং দখল করেন, কিন্তু 1757 সালের 2রা জানুয়ারিতে রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন পুনরায় কলকাতা দখল করেন। পরাজিত নবাব আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করবার জন্য মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ বিশ্বাসঘাতকরা রবার্ট ক্লাইভের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন। ষড়যন্ত্র অনুযায়ী 1757 সালে নদিয়ার পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ বাহিনীর সংগ্রাম সংঘটিত হয়। বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হলেন। 1757 সালের যুদ্ধ পলাশীর যুদ্ধ নামে পরিচিত। নবাবের পরাজয়ের মাধ্যমে বাংলায় ব্রিটিশদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়। রবার্ট ক্লাইভ মির্জাফরকে বাংলার নামমাত্র নবাব রূপে মনোনীত করেন। তবে মির্জাফরের সঙ্গে মনোমালিন্যের জন্য ব্রিটিশরা মীর কাসিমকে বাংলার নবাব রূপে মনোনীত করেন। স্বাধীনচেতা নবাব মীর কাসিম ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে বিদ্রোহী হলেন এবং অযোধ্যার নবাব দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে মিলিত হয়ে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। বক্সারের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধটি 1764 সালে সংঘটিত হয় এবং এই যুদ্ধে ব্রিটিশ শক্তি জয়লাভ করে। বক্সারের যুদ্ধের পর ব্রিটিশরা সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা শাসনের রাষ্ট্রীয় অধিকার লাভ করে। অষ্টাদশ শতকের মধ্যেই ব্রিটিশরা সমগ্র ভারতে তাদের অধিকার সুদৃঢ় করে। 18 শতকের প্রথমার্ধে লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি প্রমুখ ব্রিটিশ শাসকদের সাম্রাজ্যবাদী নীতির দ্বারা ব্রিটিশ সাম্রাজ্য আসমুদ্র হিমাচল জুড়ে প্রাধান্য বিস্তার করে। ব্রিটিশরা ভারতীয়দের উপর নির্মম অত্যাচার চালাত এবং ভারতীয় সম্পদ লুট করে ইংল্যান্ডে প্রেরণ করত। ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড চূর্ণ করে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটালো ব্রিটিশরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ভারতে বেশ কয়েকটি দুর্ভিক্ষ ঘটেছিল, যাতে অগণিত মানুষের মৃত্যু ঘটে। ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রিটিশ ভারতীয় সেনারা বিদ্রোহী হয়ে ওঠে। ব্যারাকপুর সেনানিবাসের একজন সৈনিক মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেন। ব্রিটিশ সরকার তাকে ফাঁসি দেয় এবং তারপরে ভারতের সর্বত্র দাবানলের মতো বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। বিদ্রোহীরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে তাদের নেতা নির্বাচিত করেন। বিদ্রোহীরা 1857 সালে ব্রিটিশ সৈন্যদের আক্রমণ করেন এবং বহু সৈনিককে হত্যা করেন। অবশেষে ব্রিটিশ বাহিনী কঠোর হাতে নির্মমভাবে বিদ্রোহ দমন করেন। তারা সম্রাট বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করেন। বহু বিদ্রোহীকে তারা বন্দী তথা হত্যা করেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ যুদ্ধে প্রাণ বিসর্জন দেন। নানা সাহেব পলায়ন করেন। 1857 সালের বিদ্রোহ মহাবিদ্রোহ নামে পরিচিত। মহাবিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে দুর্বল করে দিয়েছিল। ব্রিটিশ সরকার ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে কেড়ে নিয়ে মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেন। ভারতের রানী হলেন মহারানী ভিক্টোরিয়া। 1885 সালের 28 ডিসেম্বর অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। 1885 থেকে 1905 পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী মতাদর্শীরা সক্রিয় ছিলেন। 1905 সালে লর্ড কার্জন ধর্মের ভিত্তিতে অর্থাৎ হিন্দু মুসলমান ঐক্য নষ্ট করতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্তের বিরোধ করলেন ভারতবাসীরা। দিকে দিকে ব্যাপক হরতাল, স্বদেশী আন্দোলন চলতে থাকে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমান ঐক্য দৃঢ় রাখতে রাখি বন্ধন উৎসব পালন করেন। ব্যাপক জনমতের চাপে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। ব্রিটিশ সরকার 1911 সালেই কলকাতার বদলে দিল্লিকে ভারতের রাজধানী ঘোষণা করলেন। 1907 সালে সুরাট অধিবেশনে কংগ্রেস দলের চরমপন্থী মতাদর্শীরা তাদের মতাদর্শ স্পষ্ট করে। লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল ছিলেন চরমপন্থী মতের সমর্থক। 1914 সালে পৃথিবী জুড়ে প্রথম বিশ্বযুদ্ধের রণবাদ্য বেজে উঠল। ইউরোপের দেশগুলি যুদ্ধে মেতে উঠল। ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিতেও বিশ্বযুদ্ধ প্রভাব ফেলল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। 1908 সালেই বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিলেন। ব্রিটিশ সরকার 1919 সালেই দমনমূলক রাওলাট আইন প্রবর্তন করেন। 1920 সালে গান্ধীজি সক্রিয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এবং 1922 সালে তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন। কিন্তু ওই সালেই চৌরিচৌরা হত্যাকাণ্ডের কারণে তিনি আন্দোলনটি প্রত্যাহার করেন। এরপর বিপ্লবী আন্দোলন ব্রিটিশ সরকারের শাসনকার্যে বাধা হয়ে উঠতে থাকে। একে একে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ প্রমুখ বিপ্লবীগণ ব্রিটিশ পুলিশের হাতে সাজাপ্রাপ্ত হন। দেশমাতাকে স্বাধীন করবার লক্ষ্যে বহু বিপ্লবী ফাঁসির সাজাপ্রাপ্ত হন, কিন্তু তাদের কার্যকলাপ ব্রিটিশ সরকারের ভয় বৃদ্ধি করে। 1928 সালে ব্রিটিশ পুলিশের প্রহারে লালা লাজপত রায় শহীদ হন। বৈপ্লবিক কার্যকলাপ মূলত বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে জন্ম নিত। 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলন অহিংসভাবে চলতে থাকে। ব্রিটিশ সরকার বহু কংগ্রেসী নেতাদের গ্রেপ্তার করে তথা কংগ্রেস দলকে নিষিদ্ধ ঘোষণা করেন। ভারতীয়রা বিদেশি দ্রব্যাদি বর্জন করে এবং স্বদেশি দ্রব্যাদি ক্রয় করতে থাকে। 1930 সালেই বিপ্লবী বিনয় বাদল দীনেশ ব্রিটিশ পুলিশের সাথে গুলির লড়াইয়ের শহীদ হন। এরই মধ্যে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে সুভাষচন্দ্র বসুর আগমন ঘটে। তিনি জাপানি বাহিনীর এবং মহাবিপ্লবী রাসবিহারী বসুর সাহায্যে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তিনি জাপান সরকারের থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাভ করেন তথা ইম্ফল পর্যন্ত অগ্রসর হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আজাদ হিন্দ বাহিনী তাদের লক্ষ্যে ব্যর্থ হল। অপরদিকে 1942 সালে ব্রিটিশ সরকার ক্রিপস মিশন বা ক্রিপস প্রস্তাব ভারতবাসীদের সামনে রাখলে ভারতীয়রা তা প্রত্যাখ্যান করে। ওই সালেই গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। বাঙালি বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন। ব্রিটিশ পুলিশ বাহিনী বহু ভারতীয়দের গ্রেপ্তার করে, বহু বিপ্লবীদের উপর নির্মম অত্যাচার চালায়। ব্রিটিশ সরকারের দমনমূলক নীতির জন্য ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল। তবে এই আন্দোলন ব্রিটিশ সরকারের শাসনের দিন শেষ করে দিয়েছিল। 1946 সালে ব্রিটিশ ভারতীয় নৌসেনারা বিদ্রোহ করল, যা নৌবিদ্রোহ নামে পরিচিত। নৌসেনাদের সাথে স্থলসেনারাও বিদ্রোহী হয়ে উঠল এবং ব্রিটিশ সরকারকে ব্যতিব্যস্ত করে তুলল, কিন্তু এই বিদ্রোহটিও ব্যর্থ হয়। ধীরে ধীরে ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ভারতকে আর পরাধীন রাখা যাবে না। 1946 সালে মুসলিম লীগ পৃথক রাষ্ট্রের দাবিতে ব্যাপক সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু করে। এমতাবস্থায় গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের সিদ্ধান্ত নিলেন। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ লাভ করল বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লার লাহোরি গেটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারতবর্ষ পরিচিত হল স্বাধীন ভারত নামে। 1950 সালে ভারতবর্ষ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। সম্রাট অশোকের সারনাথ সিংহস্তম্ভটি ভারতের জাতীয় প্রতীকরূপে গৃহীত হয়েছে। ভারত বর্তমানে বেশ কিছু ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। ভারতীয় সেনাবাহিনী সব বিপদকেই পরাস্ত করতে সক্ষম। ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে এবং সর্বধর্মের সুসম্পর্ক রয়েছে। ভারতের জাতীয় পতাকার নকশা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের স্বাধীনতা সংগ্রামের শহীদ সকল বিপ্লবীকে জানাই শতকোটি প্রণাম। আমরা ভারতবাসী। ভারত আমাদের জন্মভূমি। ভারত মাতার গৌরব বৃদ্ধির দায়িত্ব সকল ভারতবাসীর। ভারতের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতীক লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা সগৌরবে উড়ে চলেছে। ভারতবর্ষ যেন সর্বদাই বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করে থাকে, এটিই ভারতবাসী হিসেবে আমাদের আশা। জয় হিন্দ, বন্দে মাতরম।